তদন্ত ফিরিয়ে আনবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সর্বশেষ বলতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেখানে অন্যায়ের পক্ষে আছে এবং অন্যায় ভিতরে আছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যতদিন না পর্যন্ত অন্যায়ের বিচার না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা, এই গণমানুষ, তাদের কিন্তু আন্দোলন চলমান থাকবে। এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের যে লেসপেন্সার বাহিনী আছে, সেই বাহিনী কিন্তু এখনো যার যার স্বপদে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বহাল রয়েছে। কেন এই বাহিনী এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল রয়েছে তার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। অনতি বিলম্বে সরকারের এই চাটুয়া বাহিনীকে বাংলার জনগণের সম্মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদেরকে যদি তাদের পথ থেকে আমাদেরকে টেনে হিসেবে নামাতে হয় তাহলে তাদের পিঠে কিন্তু চামড়া থাকবে না। যতগুলো ছাত্র এবং যতগুলো ছাত্রী গুলিবিদ্ধ এবং নির্যাতিত হয়েছে, উস্কানি যারা দিয়েছে, ওদেরকে সাহস যারা দিয়েছে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বাংলার জমিনে কোন স্বৈরাচারের জায়গা নাই। আগামী দিন আমরা চাই ছাত্র সমাজই দেশ পরিচালনা করবে, এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। এটার বাস্তবায়ন না করা পর্যন্ত ছাত্র সমাজ মাঠ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। নিরাপত্তাহীনতায় ভোগার জন্য দেশ স্বাধীন করে নাই, শেখ হাসিনাকে এমনি এমনি হয় নাই। হাজার হাজার ছাত্র ছাত্রীকে গুলিবিদ্ধ করেছে। যে কোনো মুহূর্তে যে যা কিছু করতে চান, ছাত্র সমাজ রেডি আছে আপনাদের বিরুদ্ধে। এই রাষ্ট্র এতদিন যেভাবে চলতো এখন আর চলবে না। আমরা পরিবর্তনে এনেছি, সংস্কারও করবো। এই রাষ্ট্রের যেখানে যেখানে আবর্জনা আছে, আমরা প্রতিটা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত এই ছাত্র সমাজ ক্ষান্ত হব না। বলতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার উপরে এখন হামলা শুরু হয়েছে, বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এই ছাত্র জনতা লেখাপড়া ছেড়ে রাজপথে নেমেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্র জনতা এর আগে খেলাধুলা করতো, মোবাইল চালাতো, প্রয়োজনে এখন তারা সেটা করবে না। লেখাপড়ার সময় লেখাপড়া করবে, খেলাধুলা মোবাইল ফোন চালানোর জায়গায় তারা রাষ্ট্র পরিচালনা করবে। Let's go!